আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার প্রশ্নোত্তর সম্পর্কে, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের আরও একটি তথ্য জানিয়ে রাখি, যারা যারা আইসিডিএস কর্মী ও সহায়িকার জন্য অ্যাপ্লিকেশন করেছো, তোমাদের পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হবে, অর্থাৎ জুন মাসের শেষের দিকে তোমাদের পরীক্ষা হবে এবং বাকি জেলাগুলিতে জুলাই মাসে হবে, অর্থাৎ জুন এবং জুলাই এই 2 মাসেই তোমাদের পরীক্ষা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করেছো নিয়মিত ক্লাসগুলি ফলো করতে থাকো, এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাবেই পাবে, অর্থাৎ মোর দেন 80% নম্বর তোমরা এই ভিডিওগুলি থেকে পেয়ে যাবে। তো সেক্ষেত্রে ক্লাসগুলি নিয়মিত ফলো করতে থাকো। ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে ছিলেন। তোমাদেরকে টোটাল 10 সেকেন্ড সময় দিয়ে দিলাম, ভাবতে হবে কোনটি হবে কারেক্ট আনসার। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মাইকেল মধুসূদন দত্ত। তোমরা অবশ্যই মনে রাখবে, এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। এবং এখানে তোমরা আরও একটি তথ্য মনে রাখবে, এই যে অমিত্রাক্ষর ছন্দ, এটি মাইকেল মধুসূদন দত্ত প্রথম প্রয়োগ করেছিলেন যে নাটকে, সেই নাটকটির নাম হচ্ছে পদ্মাবতী। ঠিক আছে, কোন নাটকে প্রথম প্রয়োগ করেছিলেন? পদ্মাবতী নাটকে প্রথম প্রয়োগ করেছিলেন, এটা অবশ্যই মনে রাখবে। পরের প্রশ্নে দেখো, বলা হচ্ছে ত্রিপিটক কোন ভাষায় লেখা হয়েছে। ত্রিপিটক কোন ভাষায় লেখা হয়েছে? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পালি। পালি ভাষায় লেখা হয়েছে ত্রিপিটক। এবং তোমরা অবশ্যই জানো, ত্রিপিটক হচ্ছে 3টি পিটকের সমন্বয়ে। 3টি পিটক হচ্ছে বিনয় পিটক, সূত্র পিটক এবং অভিধর্ম পিটক। এবং তোমরা অবশ্যই জানো যে ত্রিপিটক হচ্ছে বৌদ্ধদের ধর্মগ্রন্থ। ঠিক আছে, বৌদ্ধদের ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক। এবং ত্রিপিটকের 3টি পিটক আছে, বিনয় পিটক, সূত্র পিটক এবং অভিধর্ম পিটক। এবং এই ত্রিপিটক পালি ভাষায় লেখা হয়েছে। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে কলকাতা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয় বা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? কলকাতা হাইকোর্ট। যতগুলি প্রশ্ন শেয়ার করে দিচ্ছি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রত্যেকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলি প্রতিটি জেলার ক্যান্ডিডেট পেতে পারে। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1 জুলাই 1862। অবশ্যই তোমরা মনে রাখবে, কলকাতা হাইকোর্ট 1 জুলাই 1862 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, এবং এখানে তোমরা অবশ্যই আরও একটি তথ্য মনে রাখবে, এই যে কলকাতা হাইকোর্ট, এটা হচ্ছে ভারতের প্রাচীনতম হাইকোর্ট। ঠিক আছে, ভারতের প্রাচীনতম হাইকোর্ট হচ্ছে কলকাতা হাইকোর্ট। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে কন্যাশ্রী প্রকল্প কবে চালু হয়েছিল? কন্যাশ্রী প্রকল্প কবে চালু হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 8ই মার্চ 2013। 8ই মার্চ 2013। দেখো, 2013 অবশ্যই মনে রাখবে, কিন্তু যে 8ই মার্চ রয়েছে পুরো ডেট তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। কারণ হচ্ছে কি, পরীক্ষাতে শুধু সাল আসবে সেটাই নয়, সালের সাথে সাথে কবে চালু হয়েছিল নির্দিষ্ট দিন কিন্তু তোমাকে মনে রাখতে হবে। কন্যাশ্রী প্রকল্প 8ই মার্চ 2013 চালু হয়েছিল। পরবর্তী প্রশ্নে দেখো, বলা হচ্ছে সাধারণ লবণের রাসায়নিক সংকেত কি? বা বাড়িতে যে লবণ ব্যবহার করা হয় সেই লবণের
রাসায়নিক সংকেত কি? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে NaCl। NaCl এটার নাম কি? এর রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড। পরের প্রশ্নে বলা হচ্ছে আইন-ই-আকবরী কার লেখা? যতগুলি প্রশ্ন শেয়ার করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, খাতায় লিখে রাখবে, বারবার প্র্যাকটিস করবে। আইন-ই-আকবরী কার লেখা? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আবুল ফজল। আবুল ফজল। এবং এখানে আরও একটি তথ্য মনে রাখবে, আবুল ফজল আরও একটি লিখেছিলেন বই, যে বইটির নাম হচ্ছে আকবরনামা। ঠিক আছে, আবুল ফজল আরও একটি বই লিখেছিলেন, যে বইটির নাম হচ্ছে আকবরনামা। তো প্রশ্নে আসতেই পারে যে আকবরনামা কে লিখেছিলেন, তখনও কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে আবুল ফজল। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে হুমায়ুন নামা কে লিখেছেন? এই দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, অবশ্যই মনে রাখবে। হুমায়ুন নামা কে লিখেছেন? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গুলবদন বেগম। গুলবদন বেগম। গুলবদন বেগম কে ছিলেন? তিনি ছিলেন বাবরের কন্যা। ঠিক আছে, তিনি ছিলেন বাবরের কন্যা। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট শৃঙ্গে ওঠেন? কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট শৃঙ্গে ওঠেন বা এভারেস্ট জয় করেন? কোন ভারতীয় মহিলা? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বাচেন্দ্রী পাল। বাচেন্দ্রী পাল। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এবং এখানে দেখো এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ অরুণিমা, অর্থাৎ অরুণিমা সিনহা, এই যে নামটি তোমরা দেখতে পাচ্ছ, এই যে মহিলা, ইনি হচ্ছেন ভারতীয় প্রথম মহিলা যার পা নেই বা পা বাদ দেওয়া প্রথম ভারতীয় মহিলা যিনি এভারেস্ট জয় করেন। ঠিক আছে, এটাও কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। দেখো এই প্রশ্নে কি বলেছে? এই প্রশ্নে বলেছে কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট শৃঙ্গে ওঠেন? কারেক্ট আনসার হয়ে যাবে বাচেন্দ্রী পাল। কিন্তু কোন মহিলা যার পা নেই বা পা বাদ দেওয়া প্রথম ভারতীয় মহিলা যিনি এভারেস্ট জয় করেন, তার নাম তখন অরুণিমা সিনহা কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, এটাও কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলাকে? ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলাকে? কোন অপশানটি হবে কারেক্ট আনসার? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী। অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে দুধে কোন ভিটামিন থাকে বা দুধে কোন কোন ভিটামিন থাকে? এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? তো দেখো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ভিটামিন এ, ভিটামিন বি এবং ভিটামিন ডি। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। দুধে কোন কোন ভিটামিন থাকে? এ, বি, ডি। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে ভিটামিন ই এর অভাবে কি রোগ হয়? ভিটামিন ই এর অভাবে কি রোগ হয়? কোন অপশানটি হবে কারেক্ট আনসার? ভিটামিন ই এর অভাবে কি রোগ হয়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বন্ধ্যাত্ব। বন্ধ্যাত্ব হবে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, বন্ধ্যাত্ব হবে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? খুবই সহজ একটি প্রশ্ন, কিন্তু পরীক্ষায় বারবার আসে।
বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, বঙ্গদর্শন, বঙ্কিমচন্দ্র, এই কথাগুলো অবশ্যই মনে রাখবে। বঙ্গদর্শন, বঙ্কিমচন্দ্র, দেখতে পাচ্ছ কথাগুলির কিন্তু মিল রয়েছে, এভাবেই মনে রাখতে হবে। পরবর্তী আরও একটি প্রশ্ন রয়েছে, রেমাল। রেমাল ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ? ঠিক আছে, রেমাল ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ? এই প্রশ্নটি এই বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। রেমাল ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ওমান। ওমান, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এবং দেখো এর এর শব্দের অর্থ কি? এই শব্দের অর্থ হচ্ছে বালি। ঠিক আছে, বালি, অবশ্যই তোমরা মনে রাখবে। শব্দের অর্থ কি? শব্দের অর্থ হচ্ছে বালি। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে, জিকা ভাইরাসের উপস্থিতি প্রথম কোন দেশে লক্ষ্য করা গিয়েছিল? জিকা ভাইরাসের উপস্থিতি প্রথম কোন দেশে লক্ষ্য করা গিয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উগান্ডা। উগান্ডা হবে এখানে কারেক্ট আনসার, উগান্ডা। পরের প্রশ্নে বলা হচ্ছে, যক্ষ্মা রোগের জীবাণু শরীরের কোথায় আক্রমণ করে? যক্ষ্মা রোগের জীবাণু শরীরের কোথায় আক্রমণ করে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফুসফুস। ফুসফুস হবে এখানে কারেক্ট আনসার। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন রয়েছে। যারা ভিডিওটি দেখছো সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে, তার পাশাপাশি শেয়ার করে দেবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, এবং চ্যানেলটি নিয়মিত ফলো করতে থাকো। পরীক্ষা পর্যন্ত রেগুলার ক্লাস হবে। এই প্রশ্নগুলি থেকে তোমরা কমন পাবেই পাবে, অর্থাৎ মোর দেন 80% তোমরা কমন পাবে। রেগুলার কিন্তু ফলো করতে হবে। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে, শিশু মৃত্যুর হার কতজন শিশুর মধ্যে গণনা করা হয়? শিশু মৃত্যুর হার কতজন শিশুর মধ্যে গণনা করা হয়? ঠিক আছে, তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1000 জন। অবশ্যই মনে রাখবে 1000 জন শিশুর মধ্যে গণনা করা হয় শিশু মৃত্যুর হার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের বয়স কত? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের বয়স কত, বা কত থেকে কত পর্যন্ত বয়সী মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় আসে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 25 থেকে 60 বছর। ঠিক আছে, 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রয়েছে। এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাবে একটি প্রশ্নের উত্তর। যে প্রশ্নটি হচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গে কত সালে চালু হয়েছিল? অবশ্যই কমেন্টে জানাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গে কত সালে চালু হয়েছিল। যারা জানো অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে, দেউচা পাঁচামি কয়লা খনি কোথায় অবস্থিত? কে বলতে পারবে এই প্রশ্নের উত্তর? দেউচা পাঁচামি কয়লা খনি কোথায় অবস্থিত? তো দেখো দেউচা পাঁচামি কয়লা খনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পশ্চিমবঙ্গের নবীনতম কয়লা খনি, এবং এটি বীরভূম জেলাতে অবস্থিত। কোথায় অবস্থিত? বীরভূম জেলাতে অবস্থিত পশ্চিমবঙ্গের নবীনতম কয়লা খনি। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, জলদাপাড়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, বা কোন জেলায় অবস্থিত জলদাপাড়া জাতীয় উদ্যান? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার জেলাতে অবস্থিত জলদাপাড়া জাতীয় উদ্যান। এবং তোমরা অবশ্যই মনে রাখবে আলিপুরদুয়ার জেলাতে
আরও একটি জাতীয় উদ্যান আছে, যেটির নাম হচ্ছে বক্সা জাতীয় উদ্যান। ঠিক আছে, আলিপুরদুয়ারে জলদাপাড়ায় জাতীয় উদ্যান আছে এবং বক্সা জাতীয় উদ্যান আছে। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে হাঁসুলি বাঁকের উপকথা কার লেখা? হাঁসুলি বাঁকের উপকথা কার লেখা? বারবার প্রশ্নগুলি প্র্যাকটিস করবে, মনে রাখতে পারবে পরীক্ষা পর্যন্ত। এগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, পরীক্ষায় কমন পাবেই পাবে। হাঁসুলি বাঁকের উপকথা কার লেখা? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তো এই ছিল আজকের 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলি তোমাদের আইসিডিএস কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এবং শুরুতেই যেটা তোমাদেরকে জানালাম, জুন মাসেই পরীক্ষা হবে, অর্থাৎ জুন মাসের শেষের দিকে পরীক্ষা হবে এবং বাকি জেলাগুলিতে জুলাই মাসে হবে, অর্থাৎ জুন এবং জুলাই এই 2 মাসেই তোমাদের কিন্তু পুরো পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করেছো আইসিডিএস কর্মী এবং সহায়িকার পরীক্ষার জন্য, নিয়মিত এই ক্লাসগুলি ফলো করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, বারবার রিভাইজ করতে থাকো। এবং এই চ্যানেলের প্লেলিস্ট তোমরা কিন্তু দেখবে, সেখানে আইসিডিএস রয়েছে, সেখান থেকে আরও কোশ্চেন আনসারগুলো পেয়ে যাবে, সেগুলি রেগুলার ফলো করতে থাকো। তার কারণ হচ্ছে পরীক্ষার দিন কিন্তু আর বেশি নেই, খুব তাড়াতাড়ি তোমাদের পরীক্ষা হতে চলেছে। যারা ভিডিও দেখলে অবশ্যই লাইক করে দেবে, তার পাশাপাশি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।